হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব পিডব্লিউডি অফিসে নতুন রিক্রুটমেন্ট নিয়ে। তো পিডব্লিউডি অফিসে কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। এখানে কিন্তু তোমাদের মোটামুটি ৮,৫০০ একটা মতো করে তোমার ভ্যাকেন্সি আসবে, নতুন ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু তোমার কোনো রকমের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে না। জাস্ট মাত্র একটাই পরীক্ষা হবে, ঠিক আছে, একটা এক্সাম হবে আর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সম্পূর্ণ একদম সরকারি চাকরি, পিডব্লিউডি অফিসে এখানে নিয়োগ করা হচ্ছে। তো চলো দেখে নিই একে একে ডিটেলস। তো এখানে যদি আমরা প্রথমেই দেখি টোটাল ভ্যাকেন্সি, আমি তোমাদের বলে দিলাম টোটাল ভ্যাকেন্সি এখানে থাকছে তোমার ৮,৫০০ একটা তোমার টোটাল ভ্যাকেন্সি। দেন এর পরে যদি দেখি আমরা এখানে এখানে তোমার পোস্ট যে দুটো মানে তিনটা পোস্টে তোমার নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার অ্যাকাউন্টেন্ট, তো এই অ্যাকাউন্টেন্ট পদে তোমার হচ্ছে তোমার গ্রাজুয়েশন পাস যোগ্যতা লাগছে, ঠিক আছে। অ্যান্ড তোমার সুপারভাইজার, এই দুটো পোস্টে তোমার গ্রাজুয়েশন পাস যোগ্যতা লাগছে এবং এখানে তোমার ভ্যাকেন্সি থাকছে ৪,০০০ একটা। তো অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজারে তোমার ভ্যাকেন্সি থাকছে ৪,০০০ আর গ্রাজুয়েশন পাস যোগ্যতা লাগছে। দেন যদি বলি তোমার ক্লার্ক স্টাফ, তো এই ক্লার্ক স্টাফ কিন্তু ওই তোমার কম্পিউটারে কাজ, ঠিক আছে, তোমার কম্পিউটারে কাজ হবে। তো এখানে তোমার ভ্যাকেন্সি হচ্ছে ৪,৫০০ ভ্যাকেন্সি থাকছে তোমার ক্লার্ক স্টাফে। দেন এই ক্লার্ক স্টাফের জন্য তোমার কিন্তু যোগ্যতা লাগছে 12 পাস। তুমি যে কোনো স্ট্রিম থেকে যদি 12 পাস করে থাকো তাহলে কিন্তু এই ক্লার্ক স্টাফে আবেদন করার জন্য তুমি যোগ্য। আর গ্রাজুয়েশন যে কোনো সাবজেক্ট নিয়ে মানে আর্টস হোক অনার্স হোক, মানে যে কোনো বিষয়ে তুমি জাস্ট গ্রাজুয়েশন করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এই গেল তোমার পোস্ট এবং যোগ্যতা বিষয়ে। এরপরে যদি আসি আমরা, তো এরপরে কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তো তোমার কিন্তু এখানে তোমার স্যালারি থাকছে যে তোমার মানে যেটা 12 পাসের পদ, ঠিক আছে, 12 পাসে যে তোমার স্টাফ নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু তোমার 30,০০০ টাকার মতো স্যালারি থাকবে। দেন তোমার যে বাকি গ্রাজুয়েশন লেভেলের দুটো পোস্ট অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজার, সেখানে তোমার 47,০০০ প্লাস তোমার স্যালারি থাকবে, ঠিক আছে। দেন এরপরে যদি দেখি এরপরে তোমার কত বয়স লাগছে। তো এখানে তোমার বয়স যথেষ্ট ভালো আছে, 18 থেকে 45 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন যারা এসসি এসটি তারা 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। অ্যান্ড যারা ওবিসি তারা 3 বছরের কিন্তু এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন এরপরে যদি দেখি আমরা, সো এরপরে তোমার সিলেকশনটা কিভাবে হবে। তো এখানে সিলেকশনের বিষয়ে তোমার তোমার মেনলি দুটো ধাপে কিন্তু এখানে তোমার সিলেকশনটা হবে। ফার্স্ট ধাপ, তো প্রথম পর্যায়ে হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। দেন তুমি যদি এক্সামে পাস করে যাও তারপরে তোমার ডিভি হবে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন। একদম যেমন এমটিএসে এক্সাম দিয়ে দাও, তোমার প্রথমে এক্সাম হয়ে গেল, এক্সাম পাস করলেই তোমার ডিভি। সো ঠিক এখানেও সেরকমই, প্রথমে তোমার এক্সাম হবে, দেন এক্সাম পাস করলে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এরপরে তোমার এক্সাম হচ্ছে 100 নম্বরের মধ্যে কিন্তু টোটাল এখানে তোমার এক্সামটা হবে, ঠিক আছে। দেন এই 100 নম্বরের মধ্যে 70 নম্বর তোমাকে রিটেন এক্সাম দিতে হবে আর কি, এমসিকিউ বেসড প্যাটার্নে থাকবে। তো এই 70 নম্বর তোমাকে দিতে হবে এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট। অ্যান্ড এখানে যে 30 নম্বর, বাকি 30 নম্বর, এই 30 নম্বর তোমার একাডেমিক, ঠিক আছে, ওই গ্র্যাজুয়েশন পোস্ট যেগুলো দুটো পোস্টে আছে সেখানে তুমি গ্র্যাজুয়েশনে কেমন নম্বর পেয়েছো সেই বেসিসে দেওয়া হবে এই 30 নম্বর। অ্যান্ড যেটা 12 পাস আছে, তো উচ্চ মাধ্যমিকে তোমার কীরকম রেজাল্ট আছে সেই হিসাবে কিন্তু এই 30 নম্বর দেওয়া হবে, মানে তোমার একাডেমিক ফিল্ডটা দেখবে আর কি। সো এই গেল তোমার মেনলি হচ্ছে তোমার এক্সামের প্যাটার্ন। দেন এর যে অ্যাপ্লিকেশন ডেট, এর অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এই মে মাসের এন্ডেই মানে চলে আসবে, এর নতুন নোটিফিকেশান আউট হয়ে যাবে। সো তোমরা মোটামুটি এই মে মাসের মধ্যে এর ফুল নোটিফিকেশান কিন্তু দেখতে পেয়ে যাবে। সো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে এর নতুন নোটিফিকেশান এলেই তোমরা সবার আগে পেয়ে যাও। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই পিডব্লিউডি ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট একটা ভালো ডিপার্টমেন্ট, তোমাকে কোনো ফিল্ড ওয়ার্ক করতে হবে না, ঠিক আছে। এই সুপারভাইজার পোস্টে হয়তো তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হতে পারে, বাট এই ক্লার্ক স্টাফে কিন্তু তোমাকে মানে ফিল্ড ওয়ার্ক করতে হবে না, সম্পূর্ণ কম্পিউটারে কাজ করতে হবে। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট আপডেটের জন্য।